এই গরমে ঝটপট রান্না করতে চাইছো, তাহলে এই রেসিপিটি তোমার জন্য। কি করে ঝটপট করবে আর এত সুন্দর কালারফুল করবে সেটি দেখার জন্য কিন্তু আমার সঙ্গে পুরোটাই থাকতে হবে, না থাকলে কি করে হবে করো। নমস্কার, সবাই আছেন কেমন? সোনালী ঘর কন্যায় স্বাগত জানিয়ে একটি পর্ব নিয়ে চলে এলাম। হ্যাঁ, আমি নিয়েছি এরকম ছোটো ছোটো সাইজের আলুর দম। আলু ছোটো ছোটো সাইজের আলু 500-র মতো আলু নিয়েছি। আলুগুলো আমি মাঝখানে কাটে নিয়েছি ছাল ছাড়িয়ে। তোমরা যদি গোটা গোটা চাও তো গোটা গোটাও করতে পারো, অসুবিধার কোনো কারণ নেই। আর একটু ফাঁকিবাজি কাজ স্টাইলে করবো, সেজন্য আমি এখানে প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে আমি ওই একটি সিটি দিয়ে লাগিয়ে দেবো, মোটামুটি 70%-এর মতন সিদ্ধ হবে। এদিকে দেখো আলুটা দেখে বুঝতে পারছো বেশি সিদ্ধ হয়নি। এদিকে কড়াই তেল দিয়েছি, তেল দিয়ে আলুগুলি ওখানে ভালো করে ভাজতে দিলাম। আলুটি ভাজতে ভাজতে আরেকটি মশলা আমি রেডি করে নেবো। 1 ইঞ্চির মতন আদা আর 4টি কাঁচা লঙ্কাকে সুন্দর করে এখানে পেস্ট করে নেব। এদিকে আলুগুলি দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর তুলে নিলাম আলুগুলি। একটু বেশ এই লাল করারও দরকার নাই আর কি। এবার বাকি আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এদিকে কড়াইয়ে বাকি আলুগুলো ভাজা হয়ে গেল। ভাজা হয়ে যাওয়ার পর আমি ওই কড়াইয়ের মধ্যে ওই অল্প তেলের মধ্যে সামান্য একটা শুকনো লঙ্কা, লং, এলাচ, দারচিনি আর একটুখানি জিরা, বেশ এগুলো চটর পটর করে যখন ফুটতে শুরু করলো, যে আদা কাঁচা লঙ্কার যে পেস্টটি ছিল সেই পেস্টটি এইখানে আমি দিয়ে দিলাম। এরপর আদাটাকে ভালো করে কিন্তু কষতে হবে, হ্যাঁ, আদার গন্ধটা চলে যায়। আদার গন্ধটা যেতে যেতে আমি এখানে আরেকটি মশলাকে রেখে নিয়ে নিলাম। বেশ কিছুটা নিয়ে নিলাম এখানে কাজু বাদাম। তার সঙ্গে নিলাম 1 চামচের মতন চারমগজ। তোমরা চারমগজের বদলে পোস্তও নিতে পারো। আর এখানে নিয়ে নিলাম বেশ 2-2.5 চামচের মতন টক দই। যদি তোমরা কাজু বাদামের পরিবর্তে এখানে তোমরা চীনা বাদামও নিতে পারো, কিন্তু তোমার তারতম্য হবে আর কি, স্বাদের একটু তারতম্য হবে, অন্য কিছু অসুবিধার কোনো কারণ নেই। এদিকে দেখো আদাটা যে ভালো করে আমার কষা হয়ে গেল, অমনি এখানে ওই যে আমি পেস্টটি করলাম সেই পেস্টটি এর মধ্যে এখানে দিয়ে দিলাম। দিয়ে ওই বাটি ধুয়ে অল্প একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটি মশলাটা কষবে। তো যেহেতু আমার এখানে টক দইয়ের সাথে কাজু দেওয়া আছে, সেই জন্য এটি কিন্তু ফেটে যাওয়ার কোনো ভয় নাই। তো তোমরা সুন্দর দিতে পারো, অসুবিধার কোনো কারণ নাই। এদিকে বেসিক যে কিছু মশলা দিতে হয়, সামান্য জিরা গুঁড়ি, ধনা গুঁড়ি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিলাম, যাতে তোমার কালারটা খুব সুন্দর আসে। তো এবার ভালো করে মশলাটা তোমরা দেখে বুঝতে পারছো সুন্দর কষা হয়ে গেছে। এই যে আলুটি আমি ভাজিয়ে রেখেছিলাম, সে আলুটি এর মধ্যখানে দিয়ে দিলাম। দিয়ে এরপর সুন্দর করে আলুটি এর মাঝখানে ভালো করে এর মশলাটার সাথে কষে নেব। আলু আমার এখানে মোটামুটি 70%-এর মতন সিদ্ধ হয়ে আছে। তা 30% তো সিদ্ধ করতে হবে না, দড়কচাটা তো খাওয়া যাবে না। সুন্দর করে সিদ্ধ করে রান্নাটা করতে হবে, বুঝলে? তো সুন্দর করে মশলাটা আমি ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি। আলুর সাথে যত মশলা কষা হবে তত তো স্বাদটাও ভালো হবে, বুঝলে? এরপরে এইখানে আমি মোটামুটি অল্প একটুখানি জল দিয়ে, তুমি যদি বেশি ঝোল চাও তাহলে ঝোল করতে পারো। এরপরে এখানে মোটামুটি আমাকে তো 30% আরও আলুটা সিদ্ধ করতে হবে, তো সেই আন্দাজ মতন জল দিয়ে দিলাম। দিয়ে এখানে এরপর আন্দাজ মতন দিয়ে দিলাম লবণ, আর এইখানে সামান্য দিয়ে দিচ্ছি চিনি। নিরামিষ রান্নায় অল্প একটুখানি চিনি না দিলে খেতে ভালো লাগে না আর কি। দিয়ে এরপর এটা আমি ঢাকা দিয়ে মিনিট 2-3 মতন ফুটাবো। ফুটালেই তোমার হয়ে যাবে সিদ্ধ। দেখো মিনিট 2-3 পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আলুটা আমার খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, বেশি গেদগেদা করার তো দরকার নেই, লাই। তো এরপরে এই দেখো এইখানে আমি দিয়ে দিলাম অল্প একটুখানি গরম মশলা, আর দিয়ে দিচ্ছি এখানে কাসুরি মেথিটা একটুখানি ক্রাশ করে দিয়ে দিলাম, যাতে সুন্দর একটা গন্ধ আসে। তো তোমরা এই কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো, লাই, তোমরা কে কীরকম করে আলুর দম খেতে ভালোবাসো আমাকে কিন্তু জানাবে কমেন্ট করে। এবার এটাতে আরেকটু সুন্দর করতে হবে, কালারফুল করতে হবে, সেজন্য আমি একটা তড়কা প্যান নিয়েছি। তড়কা প্যানের মধ্যে অল্প তেল দিয়েছি, আর এখানে আমি সবুজ ক্যাপসিকাম আর লাল ক্যাপসিকাম নিয়েছি। লাল ক্যাপসিকাম যদি তোমার না থাকে, তুমি এরকম টমেটো একটি লাল সাইজের নিয়ে বীজটা বার করে এরকম বড় বড় করে কাটিয়ে নিতে পারো। আর 3টা নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা। এবার তেলটা যে গরম হয়ে গেল, অল্প একটুখানি হিং দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিব এরপর ওই যে আমি ক্যাপসিকামগুলো কাটেছি, লালটা সবুজটা, সেখানে দিয়ে দিলাম। তোমার কাছে যদি না থাকে তুমি টমেটো দিবে,
আর এগুলো এবার একটুখানি ভালো করে ভাজে নেবো। ক্যাপসিকাম তো বেশি তো তোমার ভাজার দরকার না, বেশি একটু কচকচা থাকবে, তাহলে খেতে ভালো লাগবে, বুঝলে? তো সেই রকম স্টাইল করে ভাজবে আর কি। এরপর একটু সুন্দর করে এটি করে আমি এখানে ভাজে নিচ্ছি। তো তোমরা কিন্তু পাশে আমাদের যেগুলো খুব বেশি ভালো লাগে, পাশে যে সাবস্ক্রাইব বোতামটা সেইটা টিপে বেল ঘন্টাটা ডং ডং করে বাজায় দিবে, তাহলে আমি যখনই যে ভিডিওটি দেবো তোমরা তখনই দেখতে পারবে। এবার দেখো সুন্দর আমার আলুর দমটা হয়ে গেছে। এরপরে এখানে দিলে দেখো কালারটা কত সুন্দর লাগ দিলে, দেখলে মন ভরে যাবে আর কি। হ্যাঁ, কত সুন্দর লাগছে। আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমরা এমনি করে রান্না করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে কিন্তু কেমন খেতে লেগেছে। খেতে দুর্ধর্ষ হয় আর কি। তোমরা এটা ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যার সাথে করবে তার সাথে কিন্তু তোমার যাকে দিবে সেই বলবে একটা দারুণ রান্না খেলাম। দেখো আমার সুন্দর হয়ে গেছে, কালারটা দেখো কত সুন্দর হয়েছে, দেখলেই মন ভরে যাবে আর কি। তো আমি এরপর তোমাদেরকে একটা তুলে দেখাই দিচ্ছি যে কতটা। তোমরা যদি বেশি ঝোল চাও তো ঝোল করতে পারো, আমি একটু গ্রেভি গ্রেভি পছন্দ করি তাই এরকম গ্রেভি গ্রেভি রেখেছি আর কি। তো তোমরা এমনি করে বানাও, খাও, আমার পাশে সব সময়ের জন্য থেকে যাও।